টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডার প্রায় ফাঁকা করে ফেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট সরকার পতনের পর বদলাতে শুরু করেছে পরিস্থিতি। ভারত ঘেঁষা নতজানু পররাষ্ট্রনীতি পরিবর্তনে কাজ করছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কারের জোয়ারে দীর্ঘদিন পর মনোযোগ দেয়া হয়েছে সামরিক বাহিনীর ওপর। আলোচনায় রয়েছে চীন থেকে কেনা হবে যুদ্ধবিমান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, বেইজিংয়ের কাছ থেকে ১৬টি JF-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ঢাকা। এবার এই তালিকায় যুক্ত হল ব্যালিস্টিক মিসাইল। তবে চীন নয়, ব্যালিস্টিক মিসাইল কেনার ক্ষেত্রে পাকিস্তানকে বিবেচনা করছে বাংলাদেশ। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের গোয়েন্দাদের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বা IDRW। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসলামাবাদের কাছ থেকে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM কিনতে আগ্রহী ঢাকা। বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রথম পছন্দ আবদালি SRBM। ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ ৪০০ কিলোমিটার। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ড্রোন ও মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ভারত। মোদী সরকারকে কড়া জবাব দিতে বিশেষ আবদালি মিসাইল কেনার পরিকল্পনা করছে ঢাকা। বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ রইল না। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি পাকিস্তানে হাতফ 2 নামে পরিচিত। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য মিসাইলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর রেঞ্জ মাত্র ৪০০ কিলোমিটার। উদাহরণস্বরূপ, ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে পঞ্চগড়ের দূরত্ব মাত্র ৭৪ কিলোমিটার, অর্থাৎ আবদালির রেঞ্জের মধ্যে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভারত থেকে আলাদা করতে সক্ষম হবে বিশেষ এই মিসাইল। মিসাইলটি তৈরি করেছে পাকিস্তানের স্পেস রিসার্চ কমিশন। দেশটির সামরিক বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার মাধ্যমে সফল সমরাস্ত্র তৈরি করেছে সংস্থাটি। ভারতের গোয়েন্দা প্রতিবেদন বলছে, বাংলাদেশের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে দুটি কারণে এতে সম্মতি দেবে পাকিস্তান। প্রথমত, ভারতের নতুন প্রতিদ্বন্দ্বীকে সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে উপমহাদেশে নিজেদের প্রভাব বাড়াতে চায় শেহবাজ শরীফ সরকার। দ্বিতীয়ত, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR এর বলয়ে থাকতে চায় শেহবাজ শরীফ প্রশাসন। বাংলাদেশ বা পাকিস্তান এর সদস্য না হলেও দীর্ঘদিন ধরে মেনে আসছে MTCR এর গাইডলাইন। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর দাবি, বাংলাদেশের সমরাস্ত্র ভাণ্ডারে আবদালি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যুক্তের অর্থ পুরো উপমহাদেশ ঝুঁকে পড়বে অস্ত্রের প্রতিযোগিতায়। জবাবে ভারতও নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে আগ্রহী হবে। সীমান্তে মোতায়েন করতে পারে শক্তিশালী মারণাস্ত্র। এর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম পর্যায়ে ১৬টি JF-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে প্রতিবেদন প্রকাশ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম। নতুন বিমানগুলো F-7MB স্কোয়াড্রনের উত্তরসূরি হিসেবে বিমান বাহিনীতে যোগ দিতে পারে।